بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. وقال تعالى: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. খলিফা মাদানী শেখুল হাদিস সাবেক সদরে জমিয়ত আল্লামা শেখ আব্দুল মুমিন রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআন প্রতিষ্ঠিত খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া হাফিজিয়া মাদ্রাসা আজকের এই বার্ষিক ইসলাহি বড় সভা সম্মানিত সভাপতি মণ্ডলী ও আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, বুজুর্গানে কেরাম উম্মতের ইসলাহের জন্য মৌলিক যে ফিকির করেছেন, এর মূলেই তারা যে বিষয়টার দিকে সবচাইতে বেশি ফোকাস করেছেন সেটা হলো মানুষ তো দুই জিনিসের সমন্বয়ে গঠিত, একটার নাম হলো রূহ আর একটার নাম হলো দেহ। দেহের আলাদা কিছু চাহিদা, রূহের আলাদা কিছু চাহিদা। দেহের খোরাক ভিন্ন, রূহের খোরাক ভিন্ন। দেহকে আল্লাহ সৃষ্টিও করেছেন এই জগতের উপাদান দিয়ে, মাটি থেকে। রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, যেই মাটি তিনি নিয়েছিলেন মালাকুল মউতের হাতে জমিন থেকে। নেওয়ার পর এর সঙ্গে পানি মিশ্রিত করে কাদা মাটিতে পরিণত করেছিলেন। এরপর আল্লাহ তাআলা মাটি থেকেই সকলের দেহকে গঠন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এখন মাটির রং যেমন ভিন্ন, মানুষের গায়ের রঙও হয়ে গেছে ভিন্ন। কোন মাটির রং সাদা, কোন মাটির রং কালো, কোন মাটির রং লালচে, কোন মাটির রং আরো ভিন্ন কোন আকৃতির। তো যেমনি ভাবে মাটির রঙের মধ্যে রয়েছে ভিন্নতা, একইভাবে মানুষের রূপ আর রঙের মধ্যেও দেখা দিয়েছে ভিন্নতা। একইভাবে আল্লাহ তাআলা মাটির মধ্যে বৈশিষ্ট্য রেখেছেন ভিন্ন ভিন্ন। কোন মাটি শক্ত মাটি, ঠনঠনে মাটি, কোন মাটি নরম মাটি, কোন মাটি বালু মাটি, কোন মাটি লালচে মাটি। এক এক ধরনের মাটির গুণ ভিন্ন, স্বভাব ভিন্ন, নেচার ভিন্ন। যেহেতু আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, এখন আমাদেরও নেচার হয়ে গেছে ভিন্ন। কেউ অনেক শক্ত, কেউ আবার একেবারেই নরম, কেউ আবার মাঝামাঝি। তো রূপের মধ্যেও প্রকাশ পেয়েছে মাটির কারণ, মাটির বৈশিষ্ট্য। আর আমাদের যোগ্যতা, আমাদের গুণ,
আমাদের ভিতরগত বৈশিষ্ট্যের মধ্যেও প্রকাশ পেয়েছে মাটির খাসলত। তো এখন এই মাটি দিয়ে আল্লাহ তাআলা তৈরি করলেন দেহ, আর রূহটাকে যে কি দিয়ে তৈরি করেছেন তিনি ভালো জানেন। কোরআনে এবং হাদিসে যেহেতু এর নির্দিষ্ট কোনো উপাদান উল্লেখ করা হয় নাই, না আমার পক্ষে সম্ভব না কারো পক্ষে সম্ভব এর উপাদান চিত্রিত করা। কোরআন শুধু এতটুকু বলেছে, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, আপনাকে লোকে জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে, আপনি শুধু বলে দিয়েন রূহ হলো আমার রবের আদেশ থেকে, আমার রবের আদেশ থেকে এসেছে তোমার ভেতরে। এখন জিনিসটা যে কি সেটা আল্লাহ ভালো জানেন, তবে এটা তো নিশ্চিত সেটা এই জগতের কোনো উপাদান না, ঊর্ধ্ব জগতেরই কোনো জিনিস দ্বারা তৈরি। তো এখন যেহেতু দুইটা দুই জগতের জিনিস, দেহ মাটির তৈরি যা এই জগতের জিনিস, আর রূহ যে কিসের তৈরি আল্লাহ ভালো জানেন, তবে তো এই নিম্ন জগতের না বরং ঊর্ধ্ব জগতের সঙ্গে সম্পৃক্ত। আর আমরা জানি জায়গা যখন ভিন্ন হয় তখন নেচারও হয় ভিন্ন। বাংলাদেশের মানুষ যা খেতে ভালোবাসে আমেরিকার মানুষ তা খেতে ভালোবাসে না। একজন চাইনিজের ফুড আইটেম যা হবে আর একজন পাকিস্তানের ফুড আইটেম তা হবে না। প্রতিটা ব্যক্তির সেই জিনিসের দিকেই ধাবিত হবে যেটা দেখে দেখে সে অভ্যস্ত। তো দেহ যেহেতু আল্লাহ তৈরি করেছেন এই জগতের উপাদান দিয়ে, এখন দেহের চাহিদাও হবে এই জগতের বিভিন্ন জিনিসের সঙ্গে সম্পৃক্ত। দেহের চাহিদা হলো খাওয়া, আমরা খাই। দেহের চাহিদা হলো পান করা, আমরা পান করি। দেহের চাহিদা হলো যৌন সম্পর্ক করা, আমরা যৌন সম্পর্ক করি। এই সব কিছুই লোকে করে দেহের চাহিদার কারণে, কিন্তু রূহেরও তো আলাদা চাহিদা আছে। এ কারণে দেখা যায় এমন কিছু ইবাদত আছে যেটা করলে দেহ হয় দুর্বল কিন্তু রূহ হয় সবল। আবার এমন অনেক কাজ আছে যেটা করলে দেহ হয় সবল, রূহ হয় দুর্বল। যেমন রমাদানুল মুবারকের ফরজ রোজা, রোজা রাখলে কি হবে? এক নম্বর ফায়দাই আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের দিলের মধ্যে রবের ভয় আসবে, তাকওয়া পয়দা হবে। তো রমাদানুল মুবারক রোজা রাখলে কি হয়? মানুষ তার দেহের চাহিদাগুলো থেকে নিজেকে দূরে রাখে, খায়ও না, পানও করে না, স্ত্রীর সাথে মেলামেশাও করে না। এগুলো হালাল ছিল অন্য সময়, কিন্তু এখন আল্লাহ তাআলার ভয়ে যতক্ষণ না তার দিনটা সমাপ্ত হয়, রাত আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয়ে কাজগুলো থেকে বিরত থাকে। তো এর দ্বারা দেহ তো দুর্বল হচ্ছে, কারণ না খেলে দেহে কিছু না কিছু দুর্বলতা তো দেখা দিবেই। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বোঝার মতো শক্তি যাদের আছে সকলেই বোঝে রমাদানুল মুবারকে রোজা রাখলে রূহ কিন্তু সবল হয়, রূহের মধ্যে আলাদা শক্তি পাওয়া যায়। এমন এই যে রমাদানুল মুবারকে সারাদিন রোজা রেখে টানা 20 রাকাত তারাবির নামাজ দাঁড়িয়ে আদায় করে, নিঃসন্দেহে কষ্টকর ব্যাপার। প্রথম দু একদিন হয়তো অনেকের পাও ব্যথা করে, কিন্তু আপনারা যারা নিয়মিত তারাবি পড়েন স্বীকার করতে বাধ্য, রমাদান শেষ হয়ে গেল একটা জিনিস সবাই মিস করে। সবার ভেতরে এটাই শুধু মনে আসে, হ্যাঁ কি যে এক মজা ছিল ইফতারে, কি যে এক মজা ছিল তারাবিতে। হ্যাঁ, সারাদিন সেই ক্ষুধার্ত থাকার পর ইফতার সামনে নিয়ে বসার সেই যে স্বাদ, এখন যতই পোলাও কোরমা খাই না কেন ওই স্বাদ কিন্তু পাওয়া যাবে না। তারাবির নামাজে কষ্ট এটা ঠিক, তো নামাজ পড়ার পরে দিলে যে মজা অনুভূত হয়, এখন যত মেহনতি আমি করি না কেন অন্য লাইনে, সেই মজাটা কিন্তু পাওয়া যাবে না। যার কারণে মানুষ দীর্ঘ দীর্ঘ সময় অপেক্ষা থাকে, আবার কবে রমাদান আসবে, আবার কবে ইফতার হবে, আবার কবে তারাবি হবে, আবার কবে রবের সঙ্গে তার সম্পর্কটাকে পুনরায় মজবুত করবে। এগুলোর জন্য ভেতরে ছটফটানি কাজ করতে থাকে। তো বোঝা যাচ্ছে যে আমাদের দুইটা জিনিস আছে ভেতরে, এক হলো শরীর দেহ মাটির তৈরি, আর এক হলো রূহ। তো এখন দেহের চাহিদা পূরণ হয় এই জগতের বিভিন্ন উপাদান দিয়ে, রূহের চাহিদা পূরণ হয় রবের ইবাদত বন্দেগী দিয়ে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দুনিয়ার মাত্র 3টা জিনিসকে আমার কাছে প্রিয় করা হয়েছে, চতুর্থ কিছু নেই, জাস্ট 3টা জিনিস। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাত, এর মধ্যে 3 নম্বরে বলেছেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে। আমি যখন নামাজে দাঁড়াই আমার চোখ দুটো শীতল হয়ে যায়, দিলটা ঠান্ডা হয়ে যায়। তো কি আছে নামাজে? আরে একদিকে নামাজ পড়তে পড়তে তার পা মোবারক পর্যন্ত ফুলে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত অবাক হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে ক্ষমাই করে দিয়েছেন, আগের পরে সব ক্ষমা করে দিয়েছেন, তারপরে এত মেহনত করছেন নামাজে। আল্লাহ রাসূল এক বাক্যে জবাব দিচ্ছেন, আফালা আকুন আবদান শাকুরা, আমি কি রবের কৃতজ্ঞশীল বান্দা হব না? রব যে আমাকে ক্ষমা করেছেন এর শুকরিয়া হিসাবে ইবাদত করে করে আমি কি ইবাদতের মজা নেব না? তো
তো যত বুজুর্গানে কেরাম দুনিয়াতে অতিবাহিত হয়েছেন, সকলের মূল ফোকাসই ছিল কিভাবে মানুষের রুহানি শক্তিকে বাড়ানো যায়। দৈহিক শক্তি না, দৈহিক শক্তিকে বাড়ানোর চিন্তায় তো সবাই বিভোর। একেবারে বাবা মা থেকে শুরু করে, আমার আত্মীয় পরিজন থেকে শুরু করে, দেশের শাসক প্রশাসক থেকে শুরু করে সবাই তো এটা নিয়ে চিন্তিত, কিভাবে মানুষের দৈহিক চাহিদাগুলো পূরণ করা যায়। খাওয়ার চাহিদা হোক, পান করার চাহিদা হোক, কাপড় চোপড় পরার চাহিদা হোক, যৌন সম্পর্ক করার চাহিদা হোক, এগুলো নিয়ে ফিকির করে না কে? মুসলমানও করে, অমুসলিমও করে, আস্তিকও করে, নাস্তিকও করে। কিন্তু রুহানি শক্তি কিভাবে বাড়বে এটা নিয়ে ফিকির কয়জন করে? এটা নিয়ে ফিকির কি ক্ষমতাধররা করে, বড় বড় নেতারা করে, বড় বড় ব্যবসায়ীরা করে, বড় বড় রাজনীতিবিদরা করে, বড় বড় অর্থনীতিবিদ শিক্ষাবিদরা করে, কয়জনে করে? এটা নিয়ে তো ফিকির তারাই করে যারা আল্লাহকে দিলে মনে প্রাণে ভালোবাসে। তে রুহানি শক্তিকে বাড়াবে কিভাবে? দুই জিনিসের সাথে। এক নম্বরে হলো অন্তরটাকে, দিলটাকে খাঁটি করতে হবে সকল গান্ধেগি থেকে, নাপাকি থেকে। দুই নম্বরে সেটাকে সাজিয়ে তুলতে হবে রবের ইবাদত আর বন্দেগি দিয়ে। আগে যদি খাঁটি না করে, খালি না করে, তাহলে যতই তাতে মূল্যবান জিনিস ঢালুক না কেন, কোনো লাভ হবে না। একটা পাত্রের মধ্যে যদি পেশাব লাগা থাকে, গোবর লাগা থাকে, এর মধ্যে যত দামি দুধ, যত দামি ঘি, যত দামি মধু ঢালুক না কেন, আপনার তো এটা খাওয়ার তো দূরের কথা, ছুঁয়ে দেখার রুচি হবে না। কারণ আপনি চিন্তা করবেন, আর এই জিনিসটা কত দামি, এটা তো দেখার বিষয় না, রাখলা কোন পাত্রে, এটা না দেখার বিষয়। যার কারণে অনেকে আছে ওই হিন্দু ধর্মাবলম্বীদের দোকান থেকে মিষ্টি পর্যন্ত কিনে খায় না। এমন হাজার হাজার লোক আমার জীবনে আমি দেখেছি, শুধুমাত্র এই ভয়ে পাচ্ছে না তারা বরকতের নিয়তে দুধের সঙ্গে চুনা মিশায়। সবাই মিশায়, এটা সহি না। আবার কেউই মিশায় না, এটা সহি না। কে যে মিশায় আর কে যে মিশায় না, এই এখন গায়েবের এলেম জানবে কিভাবে? তো সির্ফ সতর্কতার খাতিরে, রুচিবোধের খাতিরে, রবের ভয়ের খাতিরে টোটালি দোকান থেকে কেনাকাটি থেকেই বিরত থাকে। এমন লোক আছে নাকি? নাই, বহুত আছে। তো নিয়ম হল আগে খালি করতে হয়। বাসায় রং লাগান কিভাবে? আগে ঘষে নিতে হয় না? আগে একটা রং ছিল, ফেটে ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে, এখন নতুন রং লাগাবেন, ওটার উপর ঘষা দেন না, বিষয়টা এমন না। আগে কাগজ দিয়ে ঘষেন, ঘষে ঘষে সাফ করেন, তারপর রংটাকে লাগান, এতে রংটা ভালোভাবে বসে, জিনিসটা ভালোভাবে পবিত্র হয়। ঈমান আনেন কিভাবে? প্রথমে বলেন লা ইলাহা, পরে বলেন ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কি? যত বাতিল মাবুদ আছে সবাইকে নেকামল করতে রাজি আছেন তো? তবে গুনাহ ছাড়ার জন্য এমন কোন ট্যাবলেট নাই, ক্যাপসুল নাই যেটা আমি আপনার হাতে তুলে দিব, খাবেন, ব্যাস পরের দিন থেকে এমনি গুনাহ অটো ছুটে যাবে আপনার থেকে। এমন কোন তাবিজ নাই লিখে গলায় ঝুলিয়ে দিব, বাস পরের দিন থেকে আপনি অটো যুগের হাসান বসরি, যুগের রাবেয়া বসরি হয়ে যাবেন। এমন কোন তরিকা কেউ আপনাকে দেখাতে পারবে না। তো গুনাহ ছাড়তে চাইলে এক নম্বর কাজই হলো নিজের ভেতরের হিম্মতকে বাড়াতে হবে। কারণ গুনাহ কেউ কারোটা ছাড়িয়ে দিতে পারে না, আর একজন আরেকজনকে পরামর্শ দিতে পারে। আমাদের বুজুর্গরা আমাদেরকে শুরুতেই নসিহতটা করতেন, শোনো, কেউ কারো পথ চলে দিতে পারে না। যদি চলেই দিতে পারতো, আমার রাসূল অন্তত আবু তালেবের পথটা চলে দিত। কিন্তু কেউ কারো পথ চলে দিতে পারে না, পথ দেখাতে পারে। আমরাও তোমাদেরকে পথ দেখাচ্ছি, কিন্তু পথ কিন্তু নিজেরটা নিজেরই চলা লাগবে। তো এখন বুঝি তো সকলে, কিন্তু পারি না কেন? হিম্মতের ঘাটতি থাকার কারণে। তো হিম্মতটা পাওয়ারফুল করা লাগবে। কিভাবে করব? দুই জিনিসের দ্বারা দিলের হিম্মত পাওয়ারফুল হবে ইনশাআল্লাহ। একটার নাম হলো সাহবত, আর একটার নাম হলো জিকির। আরো মাধ্যম আছে, তবে আপনাদের সকলের জন্য সহজ এবং পাওয়ারফুল দুটো মাধ্যমের কথা আমি বলছি। এক নাম্বার হলো সোহবত। যত বেশি সোহবতে থাকবেন তত বেশি দেখবেন গুনাহ ছাড়া আপনার জন্য সহজ হচ্ছে। এটা হলো ব্যাটারি চার্জের মতো, চার্জিং ডিভাইস। যতক্ষণ চার্জে লাগিয়ে রাখবেন দেখবেন, আর পুরো টাইমে যদি চার্জে লাগানো থাকে, ব্যাটারির চার্জ কিন্তু 100 নিচে নামে না, 100তেই থাকে। কিন্তু চার্জ থেকে খুলে টিপাটিপি করেন, অন্য জায়গায় নিয়ে যান, দেখবেন ধীরে ধীরে কমতে 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 কখনো ব্যাটারি লো হয়ে অফি হয়ে যাচ্ছে। তো এখন সোহবতটা হলো চার্জ। বিশ্বাস না হলে আপনি যতক্ষণ মসজিদে থাকেন ওই সময়ের দিলের হালত দেখেন, আর যতক্ষণ আড্ডা মারেন, ফালতু গল্প করেন, ওই সময়ের দিলের হালত দেখেন। যখন বুজুর্গদের সামনে বসেন ওই সময় নিজের দিলের হালত কেমন হয় নিজেকে জিজ্ঞেস করেন। আর যখন খারাপ বন্ধুদের সাথে মিলেমিশে আজে বাজে নিকৃষ্ট অশ্লীল আলাপ করেন ওই সময় দিলের হালত কেমন হয় আপনি দেখেন। দুটোর প্রভাবই পড়ে মানুষের উপরে, এর বাস্তবতা রাসূল জানিয়ে দিয়েছেন। সুতরাং সোহবত
সোহবতে যত বেশি থাকবেন তত বেশি দিল নুরানি হবে ইনশাআল্লাহ। সোহবত দুই ভাবে হয়, একটা হলো ফিজিক্যাল সোহবত, ডাইরেক্ট সোহবত। আপনি তার সামনে বসে আছেন, তার জবান থেকে কথা শুনছেন, তার জবান থেকে নসিহত শুনছেন। আরেকটা হলো অদৃশ্য সোহবত, যেমন রাসূলকে কই পাবেন, রাসূলের দুয়ারে গিয়ে কিভাবে বসবেন। কিন্তু আপনি যদি রাসূলের হাদিস পাঠ করেন, রাসূলের জীবনী পাঠ করেন, দেখবেন এতেও তার রং ধীরে ধীরে আপনার ভেতরে আসতে শুরু করেছে। এজন্য বুজুর্গরা তাদের নসিহত শুনতে বলেন, বুজুর্গরা তাদের কিতাবও পড়তে বলেন, কারণ কিতাব পড়াটাও এক ধরনের সোহবত। এমন বহু ব্যক্তি আছে 100 বছর আগে মারা গেছে, কিন্তু দেখবেন তার কিতাব পড়তে পড়তে আপনি তার রঙে রঙিন হয়ে গেছে। বাম রাজনীতি যারা করে, কেউ দেখবেন মাও সেতুংয়ের রঙে রঙিন, কেউ কার্ল মার্কসের রঙে রঙিন, কেউ লেনিনের রঙে রঙিন। কিভাবে? ওরা কোন যুগের, এরা কোন যুগের, ওরা কোন দেশের, এরা কোন দেশের, এরা ওই রঙে রঙিন হলো কিভাবে? ফিজিক্যাল সোহবত পায় নাই, কিন্তু কিতাব পড়ে পড়ে, আদর্শ স্টাডি করে করে সেই রং তাদের ভেতরে এসেছে। আমাদের সমাজে এমন বুজুর্গ পাবেন যারা নবীকে ডাইরেক্ট নবীর সাহাবী হতে পারে নাই, ডাইরেক্ট নিজের চোখ দিয়ে জীবদ্দশায় নবীকে স্বাভাবিক অবস্থায়, জাগ্রত অবস্থায় দেখতে পারে নাই, কিন্তু তাদের পুরো জীবনটা নবীর সুন্নাহর নমুনা। একটা সুন্নত তাদের দ্বারা ছোটে না। এমন আছে নাকি নাই? আছে নাকি নাই? হলো কিভাবে? এটা ওই ফিজিক্যাল সোহবতের দ্বারা না, বরং নবীর জীবনী পড়ে, নবীর মহব্বত, নবীর সুন্নাহ দিলের মধ্যে ধারণ করে। তো এখন এই দুই প্রকারের সোহবত হাসিল করবেন তো ইনশাআল্লাহ। যেমন শেখ ইমাম বারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, শেখ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন। তাদেরকে কিভাবে পাবেন আপনি? চাইলেও তো তাদের ফিজিক্যাল সোহবত নিতে পারবেন না, কিন্তু তাদের নসিহতগুলো শোনেন, তাদের কিতাবগুলো পড়েন, তাদের জীবনী কেমন ছিল অন্যদের থেকে আলোচনা শোনেন, ইনশাআল্লাহ দেখবেন এই সোহবতের ফায়দা অপরিসীম। তাদের রং ধীরে 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 আপনার ভেতর আসতে শুরু করেছে। মেসির রং যদি আপনার ভেতরে আসতে পারে, বিভিন্ন হিরোর রং যদি আপনার ভেতরে আসতে পারে, ওলিদের রং আপনার ভেতরে আসতে পারবে নাকি পারবে না? অবশ্যই পারবে। আর 2 নম্বর তরিকা হলো জিকির। বেশি বেশি আল্লাহর জিকির করবেন, আল্লাহকে দিলের মধ্যে ধারণ করা সহজ হবে। কারণ মুখ ছোটে যেদিকে, দিলও কিন্তু ছোটে সেদিকে। আমাদের এই মনস্তত্ত্বটা, আমাদের সাইকোলজিটা প্রভাবিত করা যায় শুধুমাত্র কথা দিয়ে। এমন বাক্য আছে আমি যদি এখন বলি আপনাদের মধ্যে ছত্রভঙ্গ শুরু হবে, আবার এমন বাক্য আছে যদি বলি সকলের মধ্যে মনোযোগ আরো বৃদ্ধি পাবে। তো কথার শক্তি অনেক বেশি। আল্লাহরে মুখ দিয়ে যত ডাকবেন, দিলের মধ্যে আল্লাহকে স্মরণ রাখা তত সহজ হবে। তো প্রত্যেকের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, বেশিরভাগ সময় কিন্তু আমরা মুখ বন্ধ রাখি অথবা ফাওয়া লাভ করি। বেশিরভাগ সময় হয়তো মুখ টোটালি বন্ধ, না হলে ফাও আলাপ। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে প্রতিটা মুহূর্তে একেবারে ক্লান্ত হয়ে হাঁপিয়ে গেলে ভিন্ন কথা, এছাড়া প্রতিটা মুহূর্তে কোনো না কোনো একটা জিকির ধরে রাখার চেষ্টা করেন জবান দিয়ে। সেই জিকির দুরূদ শরীফও হতে পারে। বেশি বেশি দুরূদ পড়লে নবীরও স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ। আর নবীর স্বপ্ন দেখলে সুবহানাল্লাহ ঈমানে যে রওনক পয়দা হবে, আর ইবাদতের মধ্যে যে শক্তি পয়দা হবে, এটা আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন, দুনিয়া বরকত পাবেন, গুনাহ মাফ হতে থাকবে ইনশাআল্লাহ। গুনাহ তো অজান্তেও কত হয়ে যায়, এগুলো মাফ হবে। আর জানে, মালে, পরিবারে সবকিছুতে আল্লাহ বরকত দিবে। আর বড় একটা ফজিলত হলো আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল হবে ইনশাআল্লাহ। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু না পড়লে অন্তত আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ দেখবেন যখন জবানে জিকির জারি আছে, চাইলেও অঙ্গ দিয়ে গুনাহ করা যায় না, বিবেকে বাঁধবে। আরে মুখ দিয়ে ডাকি কাকে, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নারাজ করছি কাকে? সাবধান সাবধান। তো এখন মুখ দিয়ে যত বেশি জিকির করবেন, গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। নবী পরামর্শ দিয়েছেন এটা। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের আমল আমার কাছে অনেক বেশি লাগে, এত আমল কিভাবে করব? শর্টকাট পরামর্শ দিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, সদা সর্বদা জিহ্বাটাকে ভিজিয়ে রাখবা আল্লাহর জিকিরে, ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। তো জিহ্বারে সবসময় জিকিরে ভিজিয়ে রাখতে চাইলে মুখ বন্ধ রাখলে তো আর জিকিরে ভিজে থাকবে না, মুখের মধ্যে কিছু জারি রাখতে হবে। হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তারটা বলে আলোচনা শেষ করি। হযরত তার জীবনে এমন সময় কমই কেটেছে যেই সময়টা তিনি আল্লাহর জিকিরে কাটান নাই। এমন কি, এমন এক আজীব বান্দা, তার ফ্যামিলির লোকেরাও সাক্ষী দিয়েছে, তার শাগরেদরাও সাক্ষী দিয়েছে। এমন কি আমার শাইখ ও মুর্শিদ যিনি দীর্ঘ 2 যুগ হযরতের সোহবত পেয়েছেন, তিনিও সাক্ষী দিয়েছেন যে আমি তাকে এমন একটা মুহূর্ত কোনো গুনাহ তো করতে দেখি নাই, প্রশ্নই আসে না, একটা মুহূর্ত তাকে গাফলতিতে কাটাতে দেখি নাই। এমন কি জিকির করতে করতে এমন হালত হয়েছিল, তার ভেতরে কলবের মধ্যে যে জিকির জারি ছিল, এটা আশপাশেও যারা বসতো তারা অনুভব করতে পারত।
এমনকি যখন রাতে ঘুমিয়ে থাকতো তখনও তার মুখ নড়তে থাকতো এবং খেয়াল করলে বোঝা যেত তখন অটো বের হচ্ছে, মানে বলতে 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 এমন হয়েছে ঘুমের মধ্যে বোঝা যাচ্ছে আল্লাহ 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 আল্লাহ, জিকিরটা ঠিকই জারি আছে। আর সবচাইতে বেশি করতেন কোরআন তেলাওয়াত। হাফেজ সাহেবদের জন্য এর চাইতে বড় পাওয়ারফুল জিনিস কি হয়, কারণ সব জিকিরের মধ্যে দামি জিকির রবের কালামের তেলাওয়াত। তো সুতরাং জিকির করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। তো সোহবত আর জিকির এ দুটো কাজ যদি করেন হিম্মত বাড়বে, অন্তর পাওয়ারফুল হবে, গুনাহ ছাড়া সহজ হবে। আর গুনাহ যদি ছাড়তে পারেন আপনি যুগের সর্বশ্রেষ্ঠ বুজুর্গ হবেন। রাসূল বলেছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি সব হারাম ছেড়ে দাও, তুমি মানুষদের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী বুজুর্গ হয়ে যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো আজকের এই ইসলাহি মাহফিল থেকে মৌলিক একটা সবক দিলাম, আশা রাখি যদি এই কান দিয়ে শুনে শেষ না করেন, দিলের মধ্যে বসাতে পারেন, জিন্দেগিতে পরিবর্তন আসবেই আসবে। এবং এগুলোর সওয়াব আল্লাহ তাআলা, আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের হযরতের কবরে পৌঁছে দিন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে আলা মাকাম নসিব করুন এবং তার আলোতে এই পুরো সমাজকে, পুরো এলাকাকে, পুরো হবিগঞ্জকে না পুরো দেশকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তার যোগ্য জানেশীন ঘরে ঘরে পয়দা করে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।